হ্যালো গাইস, আজখন আমরা ভোর 4টের সময় আমরা বেরিয়ে গেছি ঘর থেকে। আমরা সকল বন্ধুদের সাথে মানকর স্টেশনে। মানকর স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। तो हम जाने वाले हैं एडवेंचर पर। সবাই আমরা বসে আছি। दोस्तों तुम सब तैयार हो ना? हाँ बिल्कुल। এদিকে আমার রাহুল দা, তার ফোনে চার্জ ছিল না, চার্জ দিচ্ছে। তাই মানকর স্টেশন থেকে আমরা ট্রেন নেব। ট্রেন এসে গিয়েছে, চলুন যাওয়া যাক। আমরা জায়গা পেয়ে গিয়েছি। সুজিত বলছে আমি ভিডিও করবো। আমরা যশোর স্টেশনে নেমে গিয়েছি সবাই। আপনারা দেখতেই পাচ্ছেন যশোর স্টেশন। এদিকে বিনয়, সোহান, অন্যদিকে আমরা বসে আছি রাহুলদা, সাকনিক এবং সুজিত এবং সুরজ কি ব্যস্ত মানুষ। আমরা টোটো পেয়ে গিয়েছি। আমরা টোটো ধরে যাচ্ছি তিলকুট পাহাড়, যেটি দেবঘর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা মোটামুটি পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়টি অনেক দূরে আছে এবং সবগুলো ছবি তুললাম। এবং আমরা পাহাড়ের উপরে যাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবং আমরা প্রথমে একটা গাইড নিলাম পাহাড়ে ওঠার জন্যে, সুজিত ভাই। এদিকে আমাদের রাহুল দা, এদিকে আমাদের গাইড। সবাইকে নিয়ে আমরা পাহাড়ের উপর দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমরা কত বড় বড় পর্বত পাহাড়ে করে যাচ্ছি উপর দিকে। কত কত পাথর ছিল, অনেক বড় বড় পাহাড়ের উপরে। চারিদিকে শুধু পাথর আর গাছপালা, কেই বলে পাহাড়। এবং সবাই মিলে সব পাথরের উপর চাপছে এবং সবাই ছবি তুলতে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন একটা বোতল পাওয়া গেছে। বোতলটি আপনারা বুঝিয়ে নেন কিসের বোতল। আমরা পাথরের নিচে দিয়ে বেরোলাম। দেখছি ওপরে একটা মন্দির আছে। আমরা মন্দিরে সবাই প্রণাম করলাম এবং আমরা আস্তে আস্তে আবার উপর দিকে এগিয়ে যাচ্ছি। সবাই আস্তে আস্তে নামছে। এবং আমরা বান্দর দেখতে পেলাম। বান্দরকে আমরা খাওয়াবো। বান্দরকে আমরা খাওয়াচ্ছি, সঙ্গ খাওয়ালো, দিনে খাওয়ালো, সবাই মিলিয়ে আমরা একে খাওয়াচ্ছি এবং মাথায় চেপে গিয়েছে। এই দেখুন আমরা একটা আশ্রম দেখতে পেলাম। আশ্রমের উপর সবাই আসছি। সবাই বসেছিল এখানে। হনুমান মন্দির দেখতে পেলাম এবং সবাইকে ডেকে নিলাম। ওই যে গাইড বোঝাচ্ছিল এই আশ্রমে কি কি আছে। অনেক কিছুই ছিল আশ্রমটিতে। এবং আশ্রমটি বেরিয়ে গেলাম এবং আবার পাহাড়ের উপরে যাওয়ার জন্য এগিয়ে চললাম। আমরাও যাচ্ছি। এখানে অনেক বান্দর আছে এবং আমরা যখন আসবেন তখন মোবাইল ব্যাগ ভালো করে রাখবেন, কি বান্দরকে নিয়ে পালিয়ে যেতে পারে। আমরা একটা গুহা দেখতে পেলাম। গুহা ভিতরে আমরা খুব দেখতে পাচ্ছি না, এখানে প্রচুর অন্ধকার ছিল। আমরা ঢোকার সাহস পেলাম না, আমরা বেরিয়ে গেলাম। সাপ ফাপ থাকতে পারে। এবং আমরা উপরে চূড়াতে যাওয়ার জন্য আবার এগোতে শুরু করলাম। রাহুল আস্তে আস্তে নামছে। বান্ধব ভাইও আমাদের সঙ্গে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে।
আমরা সবাই একসাথে উপরে চাপবো। সামনে কি বলছে আমার পিছু পিছু নাই। আমাদের কিন্তু গাইড ভালোই ছিল, গাইড আমাদেরকে অনেক সাহায্য করেছে। আপনারা যখন আসবেন একটা গাইড অবশ্যই নেবেন, কেন কি প্রথমবার চাপতেন পাহাড় রাস্তা জানা অনেক ব্যাপার আছে। আমরা গাইড নিয়ে অনেক তাড়াতাড়ি উপর দিকে যেতে পারবেন। এবং আমরা ছবি তুলছি এবং আস্তে আস্তে মজা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমরা গাছ বেল গাছ দেখতে পেলাম, বেল গাছের বেল বনো বেল আপনাদেরকে দেখাচ্ছি। কারণ একটু নিচে গিয়ে বেলটি শুরু দিল এবং খেয়ে দেখছি, বেলটি খুবই মিষ্টি ছিল। আপনারা খেয়ে দেখতে পারেন। বান্দরকে দিল সুজিত, বান্দরটি নিয়ে পালিয়ে গেল। এই দেখুন বাবাটি নিয়ে পালিয়ে গেল। আমরা দেখলেন এর চারিদিকে শুধু বেল গাছ, এবং আমরা বেল খেয়ে আবার উপর দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা সকাল সকাল গেছিলাম বলে অত রোদ উঠেনি। আপনারা যখন আসবেন সকাল সকালই আসার চেষ্টা করবেন। তিলকুট পাহাড় প্রায় 2470 ফুট উচ্চতা। তিলকুট পাহাড় নাম হয়েছে তিনটি চূড়া নিয়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। রোপ লাইন চলতো, আমার রোপ লাইনটি বন্ধ হয়ে গেছে একটি দুর্ঘটনার জন্য। এবং আমরা চলে এসেছি 2470 ফুট উঁচুতে, এবং সুরজ দাদা আমার সঙ্গে চলে এসেছে। সবাই আমরা একসাথে এসে গেছি, আমরা খুব খুশি। ये जगह तो कमाल की है। यकीन नहीं हो रहा कि धरती पर ऐसी भी कोई जगह हो सकती है। ये बहुत ही शानदार है। দেখতে পাচ্ছেন কত উঁচুতে আমরা আছি, এবং আমরা সবাই মিলে একটা ছবি তুলবো। সবাই ছবি তোলাতুলি করছে, কত সুন্দর। আমরা এত দূর এখানে আসতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য। আপনারা আসতে চান, দেখুন আমরা অনেক উঁচুতে আছি, সবাই আমরা খুশি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা। ধন্যবাদ এতদূর ভিডিও দেখার জন্য।